যে বিভিন্ন নারী কমিশন, আবার হচ্ছে তোমাদের মানে নারী বিষয়ক কমিটি হয় না, এরা বেশি বুঝে। বেশি বুঝার ফলে তারা বলে যে না দেখেন ইসলাম কি করছে, ইসলাম করছে হচ্ছে যে ছেলে পাবে মানে যতটুকু পায় এর অর্ধেক পায় মেয়ে, মানে এখানের মধ্যে ইসলাম নারীদের উপর জুলুম করছে। আরে ভাই, নারীরা যে অর্ধেক পাইছে, এই অর্ধেক পাওয়ার পরে পুত্ররা যে তাদের দ্বিগুণ পায়, মানে ইসলামী সূত্রে তো এটাই বলে, ফারায়েদের সূত্রে দেখবা যে পুত্র পাবে কন্যার দ্বিগুণ। তো এটার দোষ বলে বলে যে পুত্র তো কন্যার দ্বিগুণ, মানে পুত্র তো কন্যার দ্বিগুণ পায়, তার মানে কন্যা অর্ধেক পায়, কন্যাকে জুলুম করা হয়েছে, পুত্রকে উচ্চ লেভেলে দেওয়া হয়েছে। ইসলাম এখানে অবিচার করছে, এরকম অনেকেই বলে না দেখবা, এই যে শাহবাগিয়া বিভিন্ন জায়গায় স্লোগান দেয় না দেখবা, এগুলো এগুলা বলে। তখন তোমরা বলবা যে ভাই দেখ, এখানের মধ্যে যে পুত্ররা মানে যারা দ্বিগুণ পায়, এই দ্বিগুণ পাইয়াও এরা বসে নাই, মানে এদের বোনরা যে অর্ধেক পায়, এই অর্ধেক তো আজীবনের জন্য এরা পেয়ে যায়। কিন্তু পুত্রের যে মানে এখানে আছে, বাবা মারা যাওয়ার পরে এই যে স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে বোনরা কাদের বাড়িতে আসে বলো? ওই ভাইদের বাড়িতে আসে না, ওই ভাইদের কাছে এসে থাকে না, কোনো কিছু হচ্ছে ওই ভাইদের উপরে যায় না। এগুলো বুঝে না, এগুলো না বুঝার ফলে জাস্ট বলে যে পুত্ররা কন্যার মানে দ্বিগুণ পাওয়া যায়। আসলে এই জিনিসগুলো বুঝেও শেষ করা যায় না। আর আরেকটা ব্যাপার, তাহলে আমরা এখানে বলতে পারি না যে পুরুষ পায় 4 জন, নারী পায় 8 জন, তার মানে